বিশ্ব মুসলমানদের জেগে ওঠে তাহলে তোমরা পালাবার রাস্তা খুঁজে পাবে না। আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি, হে আল্লাহ তাআলা আপনি মুসলমানদেরকে আবার ওই মনি শক্তি দান করুন। আমিন। আমাদের মাঝে সালাউদ্দিন আইয়ুবের মতো একজন নেতা দান করুন, তার মাধ্যমে আবার আমরা আমাদের সেই ফিলিস্তিন ভূখণ্ডকে স্বাধীন করতে পারি। আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল হাদিসের আলো ঘরে ঘরে আলো, বিশ্বের মুসলিম এক হও, এক হও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গাজা অঞ্চলের বাসিন্দারা দীর্ঘদিন ধরে অস্থিরতা, সংকট এবং মানবিক দুর্দশার মধ্য দিয়ে বসবাস করে আসছে। তারা প্রতিনিয়ত যুদ্ধ, সহিংসতা এবং সীমিত জীবিকা উপার্জনের মাধ্যমে কিন্তু জীবন কাটাচ্ছেন। তবে তাদের মনোবল এবং সহনশীলতা প্রশংসনীয়। গাজা মানুষের সাহস, একতা এবং সংগ্রামের মাধ্যমে তারা তাদের পরিচয় এবং স্বাধীনতার জন্য লড়াই চালিয়েই যাচ্ছেন। তাদের প্রতি আমাদের সমর্থন ও সহানুভূতি থাকা উচিত। মূলত ইহুদিদের এই নির্বিবাদে অত্যাচার এটা তাদের নতুন কিছু নয়, এটা তাদের জাতিগত একটা স্বভাব। আমরা ইসলামের ইতিহাস পর্যালোচনা যা দেখতে পাই তা হলো যে ইহুদিরা তাদের জন্মলগ্ন থেকেই তারা আল্লাহ তাআলার অনেক নবী রসুলের সাথেও চরম বেয়াদবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে তাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের কথা বারবার বলেছেন, ইয়া বনি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আনআমতু আলাইকুম, হে বনি ইসরাইল না আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দিয়েছেন, তাদের মধ্যে হাজার হাজার নবী রসুল পাঠিয়েছেন, তাদেরকে রাজত্ব দিয়েছেন, কিন্তু তারা সবসময় হলো অকৃতজ্ঞ জাতি। তারা এত নিয়ামত পাওয়ার পরেও তারা এই নিয়ামতের আদৌ কোনো শুকরিয়া আদায় করেনি, বরং তারা এই নিয়ামতের কুফরি করে যুগে যুগে অনেক নবী রসুলকে পর্যন্ত তারা হত্যা করেছে। এমনকি ইতিহাসে এসেছে, তাফসিরে এসেছে, একদিনে বনি ইসরায়েলের 70 জন নবীকে তারা হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে করতে গিয়ে যে সমস্ত ইমানদার তাদেরকে ওয়াজ করতে গিয়েছিল, নসিহত করতে গিয়েছিল, তারা তাদেরকেও পর্যন্ত কী করেছে? হত্যা করেছে। সেই ইহুদি জাতি আজকের এই ইসরায়েল, তারা জবরদখলকারী, তারা অত্যন্ত নির্মমভাবে আমাদের এই মুসলিম ভাই বোনদেরকে, নিরীহ শিশু এবং রোগগ্রস্ত ব্যক্তিকে হত্যা করতেছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা বিশ্ববাসীর কাছে, জাতিসংঘের কাছে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। এই ধাপ সাতগারা মডেল কামিল মাদ্রাসা রংপুর এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা অনতিবিলম্বে এই গাজাবাসীদের উপরে, ফিলিস্তিনবাসীদের উপরে এই নির্বিচারে হত্যাকাণ্ডের আমরা সুষ্ঠু বিচার, তদন্ত এবং এই দুষ্কৃতিকারীদের উচিত বিচার আমরা বিশ্ববাসীর কাছে আমরা দাবি জানাচ্ছি, আবেদন জানাচ্ছি। ইসরায়েলের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমার মা শহীদ কেন? আমার বোন শহীদ কেন? আমি একটি মনোজাত করতে যাচ্ছি আরবিতে, আমরা সবাই মনোজাত করতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আনসুর মান নাসারাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াজআলনা মিনহুম اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، انصر المجاهدين من فلسطين، اللهم ارحم على كل من اشفي مرضاهم، اللهم تقبل شهداءهم، ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم، اللهم ارحم على المسلمين من فلسطين، اللهم أيد المجاهدين من فلسطين، آمين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما، آمين. احفظ المسجد الأقصى من كيد اليهود والنصارى والمشركين، سبحان ربك
وسلام على المرسلين والحمد لله رب العالمين لله التكبير الله أكبر فلسطين زندباد 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 فلسطين فلسطين زندباد زندباد لله التكبير আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা এখন দেখছেন ভিডিও দেখলেন ভিডিওটা, আশা করছি সবাই শেয়ার করে দেবেন আমাদের চ্যানেল থেকে। সমস্ত জাতি, সমস্ত মুসলিমদের জন্য, সমস্ত মুসলিম জাতি ভিডিওটি দেখতে পারে, সবাই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।